আলহামদুলিল্লাহ আজকে রমজানের সেকেন্ড সেহরি। ইভেন আমার বিয়ের পর প্রথম রমজানের এটা সেকেন্ড সেহরি। এই রমজান আমাদের জীবনের একটা নতুন শুরু, একটা নতুন অনুভব। আমাদের দুইজনের ছোট্ট সংসারের অল্প রান্না করতে যাচ্ছি। আজকের সেহরির জন্য আমি সিম্পল আয়োজন রেখেছি। সিম্পল ফুড দিয়ে আমরা সেহরি ফিনিশ করব। আজকে অনেক কিছুই আমার সাথে প্রথমবার হচ্ছে, যেমন বিয়ের পর এটা আমার প্রথম রমজান, তেমনি আজকে আমি যে দুটো রেসিপি রান্না করতে যাচ্ছি সেটাও আমি প্রথমবার রান্না করব। ইভেন আমি প্রথমবারই এইটা খাবো। সো আমি কোন দুটো সবজির কথা বলেছি সেটা তোমরা স্ক্রিনে দেখতেই পেরেছ। মিষ্টি কুমড়ার ফুল এবং ইয়ালো ফুলকপি, এই দুটোই আমি আজকে প্রথমবার খাবো। এর আগে আমি কখনো এটা রান্নাও করিনি এবং খাইনি, তো এটার টেস্ট কেমন আমার জানা নেই। আর রান্না কিভাবে করতে হয় সেটা আমি ইউটিউবে রেসিপি দেখে নিয়েছি। ফুলকপি রান্নার রেসিপি স্পেশাল কোনো কিছু ছিল না। নর্মাল আমরা হোয়াইট ফুলকপি বা নর্মাল যে কোনো তরকারি যেভাবে রান্না করি সেম সেই প্রসেসেই ফুলকপির তরকারি রান্না করার রেসিপি ছিল। আমি আজকে রুই মাছ দিয়ে ফুলকপিটা রান্না করতেছি। ফুলকপির স্পেশাল কোনো রেসিপি নাই, তাই আমি ফুলকপিকে স্কিপ করে দিলাম। তবে আমি মিষ্টি কুমড়ার ফুল কিভাবে রান্না করেছি সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এখানে আমি পেঁয়াজ, মরিচ এবং রসুন ভালো করে কুচি করে কেটে তেলে ভাজে নিচ্ছি। পেঁয়াজ, রসুন, মরিচকে হালকা বাদামি কালার ভেজে নিলাম। মিষ্টি কুমড়ার ফুলকে ভালোভাবে ধুয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। অ্যাড করে একটু নাড়াচাড়া করে তারপর একটু লবণ দিলাম, সামান্য একটু জিরা এবং ধনিয়ার গুঁড়াও দিয়ে দিলাম। দেন ঢাকনা দিয়ে ঢেকে 7-8 মিনিটের জন্য রেখে দিলাম। আমি এখানে কোনো প্রকার পানি ইউজ করি নাই, ফুল থেকেই পানি ছাড়ছে। এখন ঢাকনা খুলে একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। জাস্ট এটাকে মিক্স করে দিব। 3-4 মিনিটের মতন একদম লো ফ্লেমে রেখে ডিমটাকে ভালোভাবে মিক্স করে নিলাম। আমার ডিমের পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছে, মানে একটাই ডিম দিয়েছি, তবে ফুলের পরিমাণ অনেক কম ছিল যার কারণে ডিমের পরিমাণ বেশি হয়ে গিয়েছে। তবে প্রবলেম নাই, এটাও খারাপ হয় নাই। এই তো আমার রেসিপি একদম কমপ্লিট। এখানে ফুলকপিটাও সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখানে কিছু টমেটো কুচি দিয়ে দিলাম, সাথে মাছটাও অ্যাড করে দিলাম এবং ধনিয়া পাতা দিয়ে আমি ফুলকপিকেও ঢাকনা ঢেকে ভালো করে রেখে দিলাম। আমার দুইটা রান্নাই এই পর্যায়ে কমপ্লিট। এখন সেহরির টাইমও হয়ে গিয়েছে। সো আমরা এখন সেহরি করব। টেবিলে খাবার গুছিয়ে নিচ্ছি। যেহেতু আমরা বাসায় শুধুমাত্র দুইজন, আমি আর আমার হাজবেন্ড, তাই এই শুভ মুহূর্তে আমি আর আমার হাজবেন্ড দুইজন মিলে সেহরি করতেছি। আমার মনের মধ্যে একটা আলাদা শান্তি, একটা নতুন অনুভব, কারণ এই রমজানের শুরুই আমরা দুইজন একসাথে সেহরি করছি। দুইজনে দোয়া করি আল্লাহের আশীর্বাদ আর বরকত পাওয়ার জন্য। শুধুমাত্র রান্না বান্না খাওয়া দাওয়া না, আমরা দুইজনে একসাথে থাকার সুখটা অনেক বড়। সেহরি বানাতে দুইজন মিলে দোয়া করা আমার মনকে অনেক শান্তি আর সুখ দিয়েছে। আর সবজি দুটাই খেতে অনেক মজা ছিল, তোমরা ট্রাই করে দেখতে পারো। সেহরি শেষ করে নামাজ কালাম পরে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে রেডি হয়ে নিয়েছি। এখন চলে যাব আমার শ্বশুরির বাসায়। প্রথম রোজার ইফতারও আমার শাশুড়ির বাসায় করেছিলাম এবং আজকে সেকেন্ড রোজার ইফতারের জন্য আমার শাশুড়ি বাসায় ডেকেছে। আর ইফতারের কোনো ক্লিপ নিতে পারি নাই, তাই ব্লগটা এখানেই শেষ করছি।